হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। আজকে আমরা আমরা যে পূর্বে গত পর্বে যে ভিডিওটাতে আমরা এই ওয়েবসাইটটার মতো একটা ওয়েবসাইটের যে মার্কআপ কমপ্লিট করেছি, এই মার্কআপটা আমরা আস্তে আস্তে স্টাইল দিব আর কি। তো এখানে আমাদের দুইটা সমস্যা হয়েছে, আমরা দুইটা মিসিং করে গেছি। একটা হলো যে আমরা পুরা ওয়েবসাইটটাকে র্যাপিং করি নাই, এবং হলো যে মেনু বারটা আমরা দেই নাই আর কি, মানে ড্রপ ডাউন মেনুটা আমরা দেই নাই। তো আমরা এখন এই দুটো কাজ আগে আমরা করে নেব, তারপর আমরা সিএসএস স্টাইল দেওয়া শুরু করব। তো আমরা প্রথমে র্যাপার ডিপটা দিয়ে দিই আর কি। আমরা ডিপ নিব, আইডি নিব র্যাপার। তাহলে এটা হলো যে মেইন র্যাপার ডিপ থাকবে, যে পুরো ওয়েবসাইটটাকে র্যাপ করবে আর কি। এবং এই র্যাপার ডিপকে আমরা যদি কোনো স্টাইল দিই, তাহলে একসাথে পুরো ওয়েবসাইটটা পেয়ে যাবে। আপনারা দেখলেন যে আমরা ক্লোজিং ট্যাগটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, র্যাপার ডিপটা আমরা দিয়ে দিছি, এবং এরপরে আমরা ড্রপ ডাউন মেনুটা নিয়ে নিব আর কি। তো ধরেন যে আমরা প্রথমে দেখে নিব যে ড্রপ ডাউন মেনুটা কত নম্বর মেনুতে আছে। দেখেন যে এটা 4 নম্বর মেনুতে ড্রপ ডাউন মেনুটা আছে, আমরা 4 নম্বর মেনুতেই ড্রপ ডাউন মেনুটা দিয়ে দিব আর কি। তো চলেন আমরা ড্রপ ডাউন মেনুটা আগে দিয়ে দিই, তারপরে আমরা স্টাইল দেওয়ার কাজটা শুরু করব। তো এইটাকে আমরা কপি করে নিব, জাস্ট কপি করে নিয়ে আমরা 4 নম্বর যে এলআইয়ের যে ইন ট্যাগটা আছে তার সামনে পেস্ট করে দেব। জাস্ট মেনুটাকে ড্রপ ডাউন মেনু করে দেব, তাহলেই হয়ে যাবে আশা করি। হ্যাঁ, এলআই ক্লোজিং ট্যাগটার সামনে আমরা এটা পেস্ট করে দিচ্ছি আর কি। এবং হলো যে এটা জাস্ট ট্যাব দিয়ে আমরা একটু সরাই দিব, যাতে বোঝা যায় যে এটা ড্রপ ডাউন মেনু। এটা আপনারা জানেন। তো আমরা এটা সরাই দিলাম, এবং মেনুগুলোকে আমরা ড্রপ ডাউন লিখে দিই। মেনুগুলোর সামনে ড্রপ ডাউন লিখে দিলে এটা ড্রপ ডাউন মেনু হয়ে যাবে। আপনার মনের ডান পাশে একটু খেয়াল করতেছেন যে অনেকগুলো লেখা নড়তেছে এবং বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে। এটা কার্সর নড়ার সাথে সাথে আপনি এটা জানেন যে এটা পিকজি কালার পিকার। আমরা পিকজি কালার পিকার নিয়েছি এর জন্যেই যে আমরা যখন ওয়েবসাইটটার স্টাইল করব, এবং আমরা যে ডেমো ওয়েবসাইটটা আছে, ডেমো ওয়েবসাইটটাতে যে কালারটা আছে, আমরা সেম কালার নেওয়ার জন্য এই পিকজি কালার পিকারটা অন করে রেখেছি। এটা এই জন্যে আমরা নেব যে ভবিষ্যতে যখন আপনারা কোনো হুবহুব ওয়েবসাইট অথবা এইচটিএমএল পিডিএস টু এইচটিএমএল করবেন, তখন এই কালার পিকারের কাজটা আপনাদের বেশি লাগবে। তো আমাদের কিন্তু ড্রপ ডাউন মেনু আর র্যাপারের যে কাজটা, এটা কিন্তু হয়ে গেছে। চলেন আমরা রিফ্রেশ করে একটু দেখে আসি যে আমরা একটা ড্রপ ডাউন মেনু এখানে কমাই দিলাম, যেহেতু 5টা ড্রপ ডাউন মেনু এখানে থাকলো। মানে এগুলো জাস্ট আপনাদের শেখানোর জন্য। তো চলেন রিফ্রেশ করলে দেখেন যে ড্রপ ডাউন মেনুটা এখন কিন্তু চলে এসেছে এখানে। তার মানে আমাদের এখন কিন্তু পুরো র্যাপিংটা, মানে ওয়েবসাইটের যে মার্কআপের এটা আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন চলেন আমরা স্টাইল দেওয়া শুরু করি। তো স্টাইল দেওয়ার প্রথমে আমাদের দিতে হবে যে বডিতে যে কালারটা আছে, এই কালারটা আমরা দিতে চাই প্রথমে। তো এটার আগে আমাদের মার্জিন আর প্যাডিংয়ে আমাদের 0 করে নিতে হবে। এটার জন্য আপনাদের ট্যাগ লিখতে হবে যে স্টার চিহ্ন দিয়ে হ্যাশের মানে ডাবল ব্র্যাকেটের ভিতরে আমরা মার্জিন 0 প্যাডিং 0 দিয়ে দিলে আমাদের ওয়েবসাইটের যে ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো মার্জিন 0 প্যাডিং 0 পেয়ে যাবে আর কি। তো এটা কিন্তু মার্জিন 0 প্যাডিং 0 হয়ে গেল। চলেন আমরা রিফ্রেশ করে এটা সেভ করে রিফ্রেশ করে দেখি। তো এখানে আমরা প্রথমে বডির যে কালারটা, এটা আমরা পিকজি কালার পিকার দিয়ে কপি করে নিয়েছি, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এটা আমরা দিয়ে দিব বডিতে। তাহলে ফুল বডিতে ওই সেম কালারটা পেয়ে যাবে আর কি। আপনি জানেন যে আমরা হেক্সা কোড ইউজ করব।
এটা আমরা সেভ করে চলেন আমরা দেখি যে আসলে কালারটা পেয়েছি কিনা এবং মার্জিন প্যাডিংটা 0 হয়েছে কিনা। দেখেন যে রিফ্রেশ করলে সুন্দরভাবে কালারটা পেয়েছে এবং মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে। দেখেন বাম পাশে একদম লেগে গেছে এবং উপরেও লেগে গেছে। তো কালার পিকার থেকে কীভাবে কালার আপনারা চুজ করবেন এটা আমি আপনাদের বলবো। তার আগে আমরা এখন হেডার যে অপশনটা আছে আর কি, হেড অপশনটা করব। তার আগে আমরা র্যাপার ডিপটাকে আমরা উইথ হাইট দিয়ে আমাদের ডেমো ওয়েবসাইটের সমান করে নেব আর কি। তো আমরা আইডি র্যাপারটাকে কল করে দিলাম এবং এটার উইথটা আমরা দিয়ে দিব যে স্ট্যান্ডার্ড উইথটা হলো যে 960 পিক্সেল, সেটা আমরা দিয়ে দিব। এবং এটার মার্জিন আমরা দিব 0 অটো, তাহলে মার্জিনটা পেয়ে যাবে। চলুন আমরা রিফ্রেশ করে দেখি যে এটা পাইলো কিনা। দেখেন যে মার্জিনটা পেয়ে গেছে এবং উইথটা 960 পিক্সেলের মধ্যে চলে এসেছে। কিন্তু আমরা আমাদের ডেমো ওয়েবসাইটের ভিতরে কিন্তু দেখেছিলাম যে একটু উপরে একটু ফাঁকা আছে আর কি, ডেমো ওয়েবসাইটের উপরে একটু ফাঁকা আছে। এই জন্যে আমরা এখানে মার্জিনটা 0 না দিয়ে এখানে 20 পিক্সেল করে দিব, তাহলে উপরের দিকে একটু ফাঁকা থাকবে আর কি এবং এটা দেখতে ভালো লাগবে। এখন কিন্তু উপরে একটু ফাঁকা থাকছে এবং দেখতে ভালো লাগবে। তো চলেন এখন আমরা তাহলে আস্তে আস্তে স্টাইল দেওয়া শুরু করি। তো আমাদের প্রথম স্টাইল আমরা দিব ওয়েবসাইট টাইটেল এবং ওয়েবসাইট সাব টাইটেলকে আর কি। তো এখানে আমাদের তাহলে আমাদের এটা নিতে হবে কি, হেডারটাকে নিতে হবে, হেডারকে কল করে দিতে হবে। হেডারকে কল করে দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে দিব আর কি। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব আর কি, যে কালার পিকারের মাধ্যমে আপনারা জানেন কন্ট্রোল অল্টার সি দিয়ে আমরা যদি কন্ট্রোল অল্টার সি দেই, যেখানে যে কালারটা নিতে চাই ওই কালারের উপরে কার্সর রেখে কন্ট্রোল অল্টার সি আমরা চাপ দিলেই ওই কালারটা কপি হয়ে যাবে। ওইটা জাস্ট আমরা পেস্ট করে দেব। চলেন দেখি, রিফ্রেশ করে আমরা দেখি। দেখেন যে হেডারের কালারটা কিন্তু সুন্দরভাবে একদম আমাদের ডেমো ওয়েবসাইটের মতো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু প্যাডিং দিয়ে দিতে হবে, তাহলে লেখাগুলো সুন্দরভাবে ফুটে একটু ফাঁকা ফাঁকা হবে এবং দেখতে সুন্দর লাগবে। তো আমরা প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে। দেখেন প্যাডিং 20 পিক্সেল দেওয়ার সাথে সাথে ইয়েটা বড় হয়ে গেল এবং লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। একটু আমরা কমাই দিই, এটা 15 পিক্সেল করে দেই, তাহলে আরও সুন্দর লাগবে। চলেন রিফ্রেশ করে আমরা দেখি। দেখেন এখন কিন্তু সুন্দর লাগতেছে এবং মনে করেন যে ডেমো ওয়েবসাইটের মতোই কিন্তু পেয়ে গেছে আর কি। তো এখন আমাদের হেডারের ভিতরে যে ওয়েবসাইট টাইটেল এবং ওয়েবসাইট সাব টাইটেল আছে, এই 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 কালারগুলো দেখেন যে সাদা কালার আছে এবং এটা হলো যে সবুজ কালারের কাছাকাছি আছে। তা এই কালারগুলো আমরা ওইভাবে আমরা দিয়ে দিব। তো ওইভাবে আমরা পিকজি কালার পিকের মাধ্যমে নিয়ে নিব। তার আগে আমরা প্রথমে হেডার দিয়ে আমরা H2কে কল করে নিচ্ছি। হেডিং টুর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা প্রথমে দিব। এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে না, এটা কালার হবে শুধু। আপনারা জানেন যে টেক্সটের যখন আমরা কালার লিখি তখন শুধু কালার দিলেই হয়ে যায়। এখন আমাদের কার্সর এই সাদা লেখাটার উপরে ধরে কন্ট্রোল অল্টার জেড চাপলে এটা কিন্তু বড় হবে আর কি, জুম হবে। তারপর আমরা কন্ট্রোল অল্টার সি চেপে ওই কালারটাকে ওই কোডটাকে আমরা কপি নেব। দেখেন যে কন্ট্রোল অল্টার জেড চাপার সাথে সাথে এটা বড় হয়ে গেছে। এখন আমরা এখানে সাদাটার উপরে রেখে কন্ট্রোল অল্টার সি চেপে এই কালারটাকে কপি করে নেব। এরপরে আমরা পেস্ট করে দিলাম। অনুরূপভাবে আমরা হেডার
কল করে প্যারাগ্রাফ কল করে আমাদের চলেন আমরা রিফ্রেশ করে দেখি আগে। দেখেন যে ওই কালারটা কিন্তু পেয়ে গেছে আর কি ওয়েবসাইট টাইটেলের মধ্যে। এখন চলেন যে আমরা সাবটাইটেলটা কালার করে নিই আর কি আমাদের ডেমো ওয়েবসাইটের মতোই। তো দেখেন যে আমরা যদি এটা কন্ট্রোল-জেড দিয়ে ইয়ে করি, এর কালারটা কিন্তু আমরা এরপর কন্ট্রোল-সি দিয়ে আমরা এই কালারটা নিতে পারছি আর কি। তো এটা হলো যে আমাদের প্রথমে আইডি হেডার কল করতে হবে, তারপর দেখেন যে ওয়েবসাইট সাবটাইটেলটা আছে প্যারাগ্রাফের মধ্যে, আমাদের একটা প্যারাগ্রাফ কল করে নিয়ে এর ভিতরে আমরা যদি কালার দেই তাহলে ওই কালারটাই আমাদের পেয়ে যাবে, ওয়েবসাইটের কালারটাই পেয়ে যাবে। তো আমি এটা জাস্ট পেস্ট করে দিলাম, দেখেন যে সুন্দরভাবে এই কালারটাই পেয়ে যাবে। রিফ্রেশ করে দেখলে যে আমাদের ওই কালারটা পেয়ে গেছে আর কি সুন্দরভাবে। তো এখন আমাদের আরেকটা বিষয় দেখতে হবে যে ওয়েবসাইটের যে ডেমো ওয়েবসাইটের যে ইয়াটা ফন্ট ফ্যামিলিটা আছে জর্জিয়া, তা আমরাও এখানে ফন্ট ফ্যামিলি হেডার এবং প্যারাগ্রাফের ফন্ট ফ্যামিলি জর্জিয়া করে দেব। যদি আমার কম্পিউটার অবশ্যই জর্জিয়া আছে, জর্জিয়া থাকলে ওই ওয়েবসাইটের যে ডেমো ওয়েবসাইটের যে ফন্ট ফ্যামিলি আছে সেই রকম ফন্ট ফ্যামিলি পেয়ে যাবে আর কি, এবং দেখতে হুবহু ওই ডেমো ওয়েবসাইটের মতোই হয়ে যাবে। তো এটা আমরা চলেন একটু এটা কপি করে নিই আমরা, যেহেতু ফন্ট ফ্যামিলিটা সেম আছে তাহলে আমরা কপি করে জাস্ট হেডার প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। এখন আমরা সেভ করে রিফ্রেশ করে দেখি যে আসলে কালারটা পেয়েছি কিনা। দেখেন সুন্দরভাবে কিন্তু মানে ওয়েবসাইটের যে টাইটেলের লেখাগুলো ফন্ট ফ্যামিলিটা পেয়ে গেছে আর কি। দেখেন যে এইটা যে এই লেখাটা আছে সেম লেখাটা কিন্তু আমাদের আমি যেটা তৈরি করতেছি ওখানে পেয়ে গেছে। এখন আমাদের নিচে যেখানে একটা হলো যে বর্ডার আছে, এই বর্ডারটার কালারটা আমরা কপি করে নিচ্ছি এবং এই বর্ডারটা আমরা দিয়ে দিচ্ছি আর কি। তো এই বর্ডারটা দেওয়ার জন্য আমাদের হেডারকে যদি আমরা মার্জিন বটম দিয়ে দেই, বর্ডার বটম দিয়ে দেই, তাহলেই কিন্তু মানে এই ইয়েটা পেয়ে যাবে। তা আমরা এখানে একটু বড় করে দেব 5 পিক্সেল সলিড, ওই কালারটা যে কালারটা আমরা কপি করলাম সেটা দিয়ে দিব আর কি। আমরা হেক্সাকোড ইউজ করতেছি। হ্যাঁ, এখন চলেন যে আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন যে একদম সেম হুবহু ডেমো ওয়েবসাইটের মতো বর্ডারটা পেয়ে গেছে। দেখেন ডেমো ওয়েবসাইটের মতো পেয়ে গেছে। তো গাইস ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা আগামী পর্বে এই মেনু এবং ড্রপডাউন মেনুটাকে স্টাইল দিব আর কি, স্টাইল দিয়ে ডেমো ওয়েবসাইটের মতো করব। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন এবং আশা করি আপনারা পারবেন।